আর ওই একটা আমল যে তোমাকে দিয়ে দয়া করছিল আমি তাকেও জান্নাত দিয়ে দিলাম। হে বন্ধু মুসলমান ভাই আমার, আমল কয়টা ছিল? একটা আমল। সেজন্যই শুরুতে বলছি একটা আমলের বহু দাম। একটা আমলের জন্য জান্নাতের ফায়সালা হয়ে যায়। একটা আমল জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দেয়। এজন্য আমলের দাম আছে না নাই? আমল করার সুযোগ থাকলে করা প্রয়োজন আছে না নাই? আপনারা যদি না বসতেন, কেউ কিছু বলতো, ইমাম সাহেব ফোন দিয়া কইতো যে ভাই বললেন না, হাদিস সাহেব বললেন না, কইতো। আপনারা বসছেন, এরকম আপনাদের মতো আরো অনেক মুসল্লি ভাইয়ের সময় সুযোগ ছিল, ইচ্ছা করে বসে নাই, মন চাই নাই আর কি, মন চাই নাই, উঠে গেছে। আপনাদের মন চাইছে, মোহাব্বত কোরআনের প্রতি আছে বিদায় বসছেন। এর প্রতিদান দিবেন কে? আল্লাহ। সন্দেহ আছে কোন? এর প্রতিদান যারা দিবেন। তারপরে বিশেষ করে আজকে যে আপনারা বসছেন, গত বুধবারে অনেক লোক ছিল, তো আজকে যে বসছেন অল্প কিছু লোক। এই যে আপনারা বসছেন, হয়তো আগামী 11 তারিখে আল্লাহর ঘরে সফরে যাওয়ার নিয়ত করছি, যদি আল্লাহ তাআলা কবুল করে উমরায় যাব। এই যে আপনারা যে বসছেন, নগদ আপনাদের একটা আমার চোখ দিয়ে সেলফি তুলে নিলাম। তো আল্লাহ বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিক, হে নবী আপনার পূর্বে আমি যেই রসুল প্রেরণ করছি, যে কোনো রসুল দুনিয়ার বুকে পাঠাইছি, ইল্লা নূহি ইলাইহি, তাকে পাঠানোর সময় একটা কথা বলে দিছি, তাকে পাঠিয়ে তার উপরে একটা কথা আমি নাজিল করছি, তাকে ওহী নাজিল করতাম। কি কথা, কি জিনিস তাকে আমি জানাইতাম, কি জিনিস তার উপরে আমি ওহী নাজিল করতাম। আল্লাহ বলেন, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। প্রত্যেকটা রসুলকে আমি বলে দিতাম, হে রসুল, লা ইলাহা, দুনিয়ার বুকে কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, ইল্লা আনা, আমি ছাড়া, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার বুকে কি নাই? কোনো মাবুদ নাই। ফা'বুদুন, তোমরা একমাত্র আমারই ইবাদত করো। কার ইবাদত? আল্লাহর ইবাদত। তো আল্লাহ বলেন, প্রত্যেকটা রসুলকে আমি বলে দিতাম, প্রত্যেকটা রসুলের উপর আমি ওহী নাজিল করতাম যে আমি আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, আমি আল্লাহরই, একমাত্র আমি আল্লাহরই ইবাদত করবা, আর ইবাদতের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিব। বলেন না সুবহানাল্লাহ। ইবাদতের বিনিময়ে কি দিবেন? জান্নাত দিবেন। আল্লাহ চাইলে অল্প ইবাদতের মাধ্যমে জান্নাত দিতে পারেন, কিন্তু আমলটা ইখলাসের সঙ্গে হতে হবে। কিসের সঙ্গে? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হতে হবে। আল্লাহকে রাজি করার জন্য যদি আমি অল্প আমল করি, এই অল্প আমলই আমার জন্য নাজাতের জন্য যথেষ্ট। অল্প আমল। এই জন্য আমরা যদি গুনাহ থেকে বেঁচে থাকি, এইখানে যারা আছেন আমরা কেউ আলেম না, এখানে যারা বসছেন কেউ আলেম, কোরআনে হাফেজও না। আল্লাহ তাআলা কোরআনের জন্য তার খাস বান্দাদেরকে বাছাই করে নেয় যে তাদেরকে আমি কোরআনে হাফেজ বানাবো, আলেম বানাবো। এটা আল্লাহর পক্ষ থেকে এক খাস রহমত। এই যে আপনারা কোরআনে হাফেজও হলেন না, আলেমও হলেন না, এক প্রকারের আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এই যে আল্লাহ যে আপনাকে কোরআনে হাফেজ বানাইলেন না, আলেম বানাইলেন না, বঞ্চিত রাখলেন, এটাও পরীক্ষা করার জন্য। কেন? পরীক্ষা করার জন্য। আল্লাহ দেখবেন
আমি তোমাকে কোরআনে হাফেজ বানাই না, দেখি তুমি কোরআনে হাফেজদেরকে মহব্বত করো কিনা, দেখি তুমি কোরআন মহব্বত করো কিনা। তোমাকে আমি আলেম বানাইলাম না, দেখি তুমি আলেমদেরকে মহব্বত করো কিনা, আলেমদের কাছে যাও কিনা। আল্লাহ বলেন তোমাকে আমি কোরআনে হাফেজ বানাই নাই, তোমাকে কোরআনওয়ালা বানাই নাই। তুমি যদি কোরআনওয়ালা কোরআনে হাফেজের কাছে যাও, তোমাকে আমি আলেম বানাই নাই। তুমি যদি আলেমওয়ালা এলেমওয়ালা আলেমের কাছে যাও, বসো, আমি তোমাদেরকে তাদের সঙ্গে জান্নাতে দেব। তাদের সঙ্গে কি দেব? জান্নাতে দেব। তো আপনারা যারা আলেমও না হাফেজও না, আপনাদের সম্পর্ক যদি আলেমের সাথে হাফেজের সাথে গভীর সম্পর্ক হয়, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনাকে আমাকে কোরআনে হাফেজ আলেমদের সঙ্গে জান্নাতে দিবেন। তে আমাকে আপনাকে যদি কথাটা বুঝে থাকেন তাহলে বলেন তো দেখি, যে আমাকে আপনাকে যে আল্লাহ আলেম বানাইলেন না, কোরআনে হাফেজ বানাইলেন না, মাহরুম করলেন কেন? পরীক্ষা করার জন্য। কেন? পরীক্ষা করার জন্য। সেজন্য ভাইয়ের আমার, তো আল্লাহ বলছেন দুনিয়ার বুকে কোনো মাবুদ আমি আল্লাহ ছাড়া নাই, ইবাদতের যোগ্য আমি আল্লাহ ছাড়া কেউ নাই, একমাত্র আমার ইবাদত করো, আর ইবাদতের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাতের ফয়সালা করে দেব। সেজন্য আমাদের সব সময় ফিকির থাকবে, চিন্তা থাকবে, আমার ইবাদতটা আমলটা কিভাবে বাড়ানো যায়, বেশি বেশি করা যায়। যার যত আমল হবে, যার যত ইবাদত হবে, সে জান্নাতের মধ্যে তার তত মর্যাদা থাকবে, জান্নাতে সে তত খুশি থাকবে, সুখে থাকবে। সেজন্য মুসলমান ভাই আমার, তো আজকের যে আলোচনা, এই আলোচনা আমি মুখস্থ নাই, পড়েও নাই, যা বললাম আল্লাহ ডালছে আমি বলছি। তো এই আলোচনার সার মর্ম কি বুঝলাম? আমল, ইবাদত। তো এক আমলের দাম আছে না নাই? ছোট আমলের দাম আছে না নাই? গুরুত্ব আছে না নাই? তো এই কথার দ্বারা কি বুঝলাম? এক আমলের বিনিময়ে দুইজন জান্নাতি। কয়জন?